চীনকে মুখের ওপর জবাব দিল ভারত, একদমই তাই, মুখের ওপর জবাব। আজ সকাল থেকে যদি নিউজ পেপারগুলো আপনারা দেখেন তো দেখতে পাবেন যে বড় বড় আর্টিকেলে চলে এসেছে চীনকে দিল হুঁশিয়ারি। এবার প্রশ্নটা হচ্ছে এখানে কয়েকটা জায়গায় হঠাৎ করে ভারত কেনই বা চীনকে হুমকি দিতে গেল, কি ইস্যু হলো? আপনারা দেখতে পাচ্ছেন নিউজ এখানে আছে, ইন্ডিয়া রিফিউজ টু সাইন ড্রাফট স্টেটমেন্ট অ্যাট SCO মিট ওভার সাইলেন্স অন দ্য পেহেলগাম টেরর অ্যাটাক বালুচিস্তান মেনশন। কেন কেন কি এমন ইস্যু আছে? এখানে যদি দেখেন আজকে আপনারা দেখতে পাবেন যে এখানে দ্য হিন্দু নিউজ পেপারও কিন্তু বড় বড় আর্টিকেল চলে এসেছে। আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা দিন ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজগুলো একদম আপনাদের সামনে তুলে ধরি। তার পেছনে একটাই কারণ, তো কারণটা কি? কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরা। কারণ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ছাত্রছাত্রীদের সাথে থাকি, সকাল থেকে রাত্রি পর্যন্ত ছেলে মেয়েদেরকে আমরা পড়িয়ে থাকি, যাতে আমাদের স্টুডেন্টরা ঠিকঠাক মতো কমপ্লিট একটা নোট লিখতে পারে এবং আপনাদের কাছে পুরো ডিটেলসটা আমি অ্যানালাইসিস করে তুলে ধরি, প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরি যে জিনিসটা কি হয়েছে। তো সকলকে আমি একটাই রিকোয়েস্ট করব, সবাই মিলে প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। যদি ভালো লেগে থাকে আজকে ইনফরমেশন, আজকে কন্টেন্ট, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে জানিয়ে, এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু মেনশন করুন কমেন্ট বক্সে, আমরা জানতে পারবো যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছে। যাই হোক, আমাদের আজকে প্রথম আলোচনা যেটা হচ্ছে চীনকে মুখের উপর জবাব দিল ভারত। তো এই নিউজটা ফলো করতে গেলে আমাদের প্রথম তিনটে জিনিস জানতে হবে, তিনটে নয় চারটে জিনিস জানতে হবে। এক, যে SCO কি এটা আমাদের জানতে হবে। পেহেলগাম অ্যাটাক, হঠাৎ বালুচিস্তানের নাম কেন আসলো? আর 3 নম্বর প্রবলেম হচ্ছে ইন্ডিয়া কেন রিফিউজ করলো সাইন করতে SCO। সবার প্রথমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব SCO কি। SCO হচ্ছে একটা সংগঠন বা অর্গানাইজেশন, যার ফুল ফর্ম হচ্ছে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন। এটা তৈরি হয়েছে 2001 সালে। কিসের জন্য তৈরি হয়েছে? বেশ কয়েকটা দেশকে নিয়ে এই অর্গানাইজেশন তৈরি হয়েছে এবং ইন্ডিয়া এতে যোগদান করে, ভারত ও পাকিস্তান 2017 সালে এই SCOতে যোগদান করে এবং ইরান 2023 সালে এই সদস্যপদ পায়, ইরানও যোগদান করে দিল। টোটাল 9টা দেশ আছে এই SCOর মধ্যে। তিনটে পয়েন্টকে সামনে রেখে এই SCO তৈরি করা হয়েছিল। তার তিনটে পয়েন্ট কি? তিনটে পয়েন্ট হচ্ছে যে আমরা এই যে 9টা দেশ আছি এই মুহূর্তে, দেশের মধ্যে সন্ত্রাসবাদ সম্পূর্ণ দূর করা এবং নিজের এলাকাকে নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা, যাতে বাইরে থেকে কোনো দেশ অ্যাটাক করতে না পারে, কোনো টেররিস্ট অ্যাটাক করতে না পারে। এটা অর্থনৈতিক দিক থেকে নিজেদেরকে স্ট্রং করা, একে অপরকে সহযোগিতা করা এবং সংস্কৃতির দিক থেকে, কালচারাল দিক থেকে একে অপরকে সাহায্য করা, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তৈরি হয়েছিল SCO। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে চীনকে জবাব দিতে হলো ভারতে? ভারত কেন চীনকে জবাব দিল? তার পেছনে বড় কারণ আছে, ঠিক আছে? আর এই সদর দপ্তর হয় তাসখান্তে। এবার আপনি দেখে নিন এখানে খুব ভালোভাবে এই SCOর মধ্যে কোন কোন দেশ আছে। চীন আছে, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, এই 9টা দেশ। আপনি যদি খুব ভালোভাবে ম্যাপগুলো দেখেন, খুব ভালোভাবে দেখুন, কাজাকিস্তান, কিরগিজস্তান, ঠিক আছে, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আফগানিস্তান নেই, চীন, ঠিক আছে, এরকম 9টা দেশ আছে, এরকম টোটাল 9টা দেশ। এবার প্রশ্নটা হচ্ছে এখানে কি এমন ঘটনা ঘটেছে? প্রথমে আসি আমরা পেহেলগাম ইস্যু, যে জম্মু কাশ্মীর এলাকাতে যে পেহেলগাম ইস্যু হয়েছিল, সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে 22 এপ্রিল 2025, এতে 26 জন ভারতীয় মারা গেছে। 26 জন ভারতীয় কিন্তু এতে মারা গেছে। এবার প্রশ্নটা হচ্ছে এখানে ভারত আগে থেকেই SCOকে জানিয়ে রেখেছিল যে জৈশ-ই মোহাম্মদ বা লস্কর তৈবার মতো জঙ্গি সংগঠনগুলো এগুলোর পেছনে কাজ করছে এবং এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো ভারতকে বারবার আক্রমণ করছে, এটা পরিষ্কারভাবে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ভারতকে চালাতে হয়েছিল অপারেশন সিন্দুর চালাতে হয়েছিল।
আমরা যদি আরেকটু ডিটেলসে যাই খুব ভালোভাবে দেখবেন এই এশীয় মিটিং হয়েছে এবছর চীনে হয়েছে 26শে জুন আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, কিংরাতে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই এশীয় মিটিংয়ে এটা হচ্ছে নিরাপত্তা রক্ষা মিটিং, কোনো কোনো মিটিংয়ে প্রেসিডেন্টের মিটিং নিয়ে হয়। এবার আমাদের গেছেন নিরাপত্তা রক্ষা যেহেতু আছে রাজনাথ সিং যে আছেন উনি গেছেন এবং উনি গিয়ে পরিষ্কারভাবে সন্ত্রাসবাদের নিন্দা করেছেন এবং পেহেলগাম ইস্যুটাকে কিন্তু তুলে ধরেছিলেন, ঠিক আছে, এবং ভারতের ক্ষোভ কতটা আছে সেটাও কিন্তু তুলে ধরেছিলেন এই এসসিও মিটিং, ক্লিয়ার। এবং না করে পাকিস্তানকে বার্তা দিয়েছিলেন যে সন্ত্রাসবাদীকে সাপোর্ট করছে এমন এক ধরনের দেশ আছে যার ফলে আমাদেরকে কি করতে হচ্ছে, সেই সন্ত্রাসবাদী ধ্বংস করা, আমাদের দেশে অ্যাটাক করছে, আমরা তাদেরকে আক্রমণ করছি এবং পাকিস্তান এই সন্ত্রাসবাদীদেরকে আশ্রয় দিচ্ছে এবং সাথে সাথে শহীদ বলে সম্মান দিচ্ছে। কেন? যার ফলে আমরা অপারেশন সিন্দুর চালাতে হয়েছে, আমাদেরকে প্রতিশোধমূলক হামলার জন্য আমাদের অপারেশন সিন্ধু চালাতে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে রাজনাথ সিং ইনি পরিষ্কার এশিয়াকে বলেছেন যে এই বিষয়টা আমাদের দেশে যে টেররিস্ট অ্যাটাক হলো এই বিষয়টা নিয়ে এশীয় নীরব কেন, এখনো পর্যন্ত চুপচাপ কেন আছে, কেন চুপচাপ আছে, কিছু বলছে না কেন? যখন 9টা দেশ এসেছে, 9টা দেশের নিজের প্রত্যেকটা ডিফেন্স মিনিস্টাররা নিজের দেশের নিরাপত্তা রক্ষার কথা বলেছে, আমাদের রাজনাথ সিংজিও কিন্তু বলেছেন, কিন্তু এই বিষয়ে এশীয় চুপ কেন? তাহলে এশীয় কি সাপোর্ট করছে? এশীয় অন্যান্য দেশগুলো কিন্তু ভারতকে সাপোর্ট করেছে যে হ্যাঁ টেররিজমকে অ্যাটাক করতে হবে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হয়ে গেল জয়েন্ট স্টেটমেন্ট। কি জয়েন্ট স্টেটমেন্ট? জয়েন্ট স্টেটমেন্ট যখন কোনো অর্গানাইজেশনের মিটিং হয় প্রত্যেকটা একটা স্টেটমেন্ট তৈরি করা হয়, ঠিক আছে, এবং ওই স্টেটমেন্ট সবাই আমরা রাজি বলে সাইন করে দিলে ওটা জয়েন্ট স্টেটমেন্ট হয়ে যায় এবং সেটা সবাইকে দেখানো যায় হ্যাঁ বিশ্বের কাছে যে হ্যাঁ আমরা এবছর মানে এশিও করেছি বা ব্রিক্স করেছি বা বিভিন্ন অর্গানাইজেশনগুলো আমরা করেছি, তা এবার দেখুন আমরা জয়েন্ট স্টেটমেন্ট করেছি, আমরা জয়েন্ট স্টেটমেন্ট করতে আমরা সাফল্য অর্জন করেছি, কারণ সমস্ত দেশে মানে প্রেসিডেন্টরা বা মিনিস্টাররা সাইন করেছেন, আমাদের সাপোর্ট করেছেন। কিন্তু চায়না এখানে ব্যর্থ। তার কারণ কি? যে জয়েন্ট স্টেটমেন্টটা ড্রাফটটা চীন তৈরি করেছিল এই 9 দেশের মানুষদের ডেকে, ঠিক আছে, সেখানে পেহেলগাম ইস্যু নিয়ে যেহেতু আগে রাজনাথ সিং জানিয়ে রেখেছিলেন যে পেহেলগাম ইস্যুতে আমাদের দেশে 26 জন অ্যাটাক হয়েছে, ঠিক আছে, সেই পেহেলগাম ইস্যু নিয়ে কোনো কথা উল্লেখ নেই, একটাও কথা উল্লেখ নেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করা হয়েছে যে বালুচিস্তানের কথা। কেন? কারণ এখানে পাকিস্তান বলছে যে আমাদের দেশের মধ্যে একটা জায়গা আছে বালুচিস্তান, সেখানে ইন্ডিয়া চাইছে যে বালুচিস্তানকে আমাদের দেশ থেকে আলাদা করে দিতে, সেই কথা উল্লেখ আছে যেটা ভারত কখনো চায়নি, সেই কথাটা কিন্তু উল্লেখ হয়ে আছে। কিন্তু ভারতবর্ষের মধ্যে তাহলে এক ধরনের মানে বালুচিস্তানকে মানে চীন সাপোর্ট করে দিল, চায়না তাহলে বালুচিস্তানকে সাপোর্ট করে দিল, তাই না? সোজা কথা তাই দাঁড়াচ্ছে। কিন্তু আমরা যেহেতু বললাম যে পেহেলগাম ইস্যুর কথা উল্লেখ করতাম জয়েন্ট স্টেটমেন্টে, তো সেই পেহেলগামের কথা কিন্তু উল্লেখ নেই। তাহলে চায়না কি টেররিজমকে সাপোর্ট করছে? প্রশ্ন তো উঠছে এখানে। এই দুটো কারণের জন্য রাজনাথ সিং কি করেছেন, ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে, তিনি পরিষ্কারভাবে বললেন ভাই আমি এই এসসিও মানি না, ঠিক আছে, আমি এসসিওতে সাইন করব না। কারণ যেহেতু এসসিও ডিফেন্স রক্ষার জন্য, দেশের নিরাপত্তা রক্ষার জন্য, কিন্তু সেখানে আমার দেশকে বারবার অ্যাটাক করা হচ্ছে, আর সেই কথা এই জয়েন্ট স্টেটমেন্টে লেখা নেই, এই ড্রাফটে লেখা নেই, তো জয়েন্ট স্টেটমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল। কারণ একটা দেশ যদি সাইন না করে তাহলে সম্পূর্ণরূপে ব্যর্থ। কিছুদিন আগে যদি আমরা দেখি G20 যখন আমাদের এখানে হয়েছিল, সেখানে সমস্ত দেশেরই প্রেসিডেন্টরা এসেছিলেন, ঠিক আছে, তো হ্যাঁ একটু মতবিরোধ হতে পারে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সবার কাছে গিয়ে ব্যাপারটা মিটিয়ে জয়েন্ট স্টেটমেন্ট দেখাতে পেরেছিলাম, আমরা বিশ্বের কাছে হাজির করতে পেরেছিলাম, আমরা দেখো আমরা জয়েন্ট স্টেটমেন্ট করতে সাফল্য অর্জন করেছি। কিন্তু চায়না এশিওর জয়েন্ট স্টেটমেন্ট সাফল্য করতে সম্পূর্ণ ব্যর্থ, পুরো বিষয়টা ব্যর্থ। এবার দেখে নিন এবার
বিষয়টা যেটা হচ্ছে যে এই জন্য কিন্তু পরিষ্কারভাবে ভারত জানিয়ে দিয়েছে তারা এমন কোনো ঘোষণাকে সমর্থন করবেন না যা ভারতের বিরুদ্ধে আক্রমণে পাশ কাটিয়ে যায় বা ভারতকে অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলে। এমন কোনো বিষয়কে আমরা সাপোর্ট করছি না যেটা টেররিজমকে ভারত সাপোর্ট করবে বা ভারতের টেররিজম যে অ্যাটাক হচ্ছে এটা নিয়ে কোনো কথা বলছে না এসিও। আমরা এরকম বিষয়ে সই করব না, পরিষ্কারভাবে জানিয়ে দিল। তাহলে এই জন্যই এশীয় শব্দটা, এই যে অর্গানাইজেশনটা আজকে সারা দিন পুরো নিউজ পেপারে ছেয়ে গেছে। তা আমি আপনাদের সামনে প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে তুলে ধরলাম। যে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে খারাপ লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন, আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ইনফরমেশন নিয়ে, দেখা হবে নতুন করে আবার নতুন কোনো এপিসোডে। টাটা।